ঝলমলে রোদে সকাল থেকে জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন মুসল্লিরা। সারিবদ্ধ মানুষের ভিড় আছড়ে পড়ে ময়দানে। নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয় ঈদগাহ মাঠ। প্রথমবারের মতো বন্ধ করে দেওয়া হয় প্রবেশদ্বার। ঈদের জামাতে আসেন বিপুল সংখ্যক নারী। জনারণ্যে শিশুদের উপস্থিতি চেনা সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। যে বাচ্চাটা সুস্থ থাকে, আল্লাহ সবারই সুস্থ রাখুক। আল্লাহ জানে গুনাহ খাতা মাফ করে, আল্লাহ জানে পরকালে শান্তি দেয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মিজানুর রহমানের ইমামতিতে সকাল 8:30টায় নামাজ শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বিচারপতি, রাজনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরা নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। সুষ্ঠ এবং সুন্দর পরিবেশ ছিল, শুধু আমাদের একটু কষ্ট হয়েছে ভিতরে ঢোকার সময়। সবাই যেরকম মিলেমিশে আগামী জীবন থাকতে পারি সেই কাছে আল্লাহর কাছে প্রার্থনা করেছি। সারাদিন বন্ধুদের সাথে থাকবো, খেলবো। নিরাপদ ও নির্বিঘ্ন ঈদের দিনটির মতোই বছর জুড়ে থাক উৎসবের আমেজ, এই কথাই উঠে আসে মুসল্লিদের অভিব্যক্তিতে। অসাম্প্রদায়িকতার অনন্য ভূমি বাংলাদেশ, আর এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রধান উৎসব ঈদ। আর এই ঈদকে ঘিরে রাজধানীর যারা প্রিয়জনদের কাছে যেতে পারেননি জীবন এবং জীবিকার স্বার্থে, বাস্তবতার স্বার্থে, তারা দূর থেকেই প্রিয়জনদের জানাচ্ছে ঈদ মুবারক। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা।